বিয়ে বাড়ি কিংবা ব্যক্তিগত পার্টি, বলিউড তারকাদের পা পড়লেই যেন তা সোনায় সোহাগা। তাই তো যে কোনো অনুষ্ঠানে বলিউড তারকাদের আমন্ত্রণ করা এখন নতুন কিছু নয়। দেশে বিদেশে এমন বহু ধনকোপের পরিবার রয়েছে যারা তাদের নিজেদের অনুষ্ঠানকে আরো জাঁকজমকপূর্ণ করতে সেই সব তারকাদের নিয়ে আসেন। অনুষ্ঠানে এই সব তারকাদের একটাই কাজ, আর তা হলো নেচে গেয়ে অতিথিদের আমোদিত করা। তবে বলিউড তারকারা এই সব ব্যক্তিগত ইভেন্টে যাওয়ার বিনিময়ে কি পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকেন তা শুনলে হয়তো চোখ কপালে উঠবে আপনার। একদিন নয়, এক ঘন্টাও নয়, কখনো কখনো মিনিট পাঁচেকের পারফরমেন্সের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাদেরকে। চলুন জেনে নেওয়া যাক বলিউডের শীর্ষ সারির তারকারা পারফরমেন্সের জন্য কে কত টাকা নেন। এই তালিকায় সর্বপ্রথমে রয়েছেন কিং খান, অর্থাৎ বলিউড বাদশাহ শাহরুখ খান। তিনি বিভিন্ন বিয়ে, জন্মদিন কিংবা যে কোনো পার্টি অথবা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচেন, এটা কম বেশি সবারই জানা। একটা সময় ভারতের বিভিন্ন ধনকূপের বিয়েতে হাজির হয়ে নেচে গিয়ে মজাতেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অনুষ্ঠানে শাহরুখ খান আসা মানেই সেই অনুষ্ঠানের মান বহু গুণ বেড়ে যাওয়া। বলিউড সূত্রে জানা যায় এই ধরনের যে কোনো অনুষ্ঠানে নাচের জন্য শাহরুখ খান 3 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও সম্প্রতি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতান শাহরুখ খান। এই অনুষ্ঠানে পারফরমেন্স করতে 8 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শাহরুখ খান, যা বাংলাদেশি মুদ্রায় 11 কোটি 30 লাখ টাকারও বেশি। তালিকায় এরপরে আছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, তাকে প্রায়ই বড় বড় বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের পার্টিতে দেখা যায়। তবে নেচে গেয়ে নয়, বরং অনুষ্ঠানে পা রাখলেই নাকি তিনি 3.5 কোটি টাকা দাবি করেন। এদিকে নাচের জন্য বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের আলাদাই খ্যাতি রয়েছে। তাই তো জন্মদিন কিংবা বিয়ের অনুষ্ঠান সবেতেই সেরা উপহার হতে পারে বলিউডের গ্রিক গড ঋত্বিকের নাচ। তবে বিয়ে কিংবা জন্মদিনের পার্টি অথবা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার জন্য তিনি প্রায় 2.5 কোটি রুপি নিয়ে থাকেন। তবে এই তালিকায় যার নাম না নিলেই নয়, তিনি হলেন নোরা ফাতেহি। আইটেম গানে পারফরমেন্স করেই জনপ্রিয় হওয়া যার, তার উদাহরণ নোরা ফাতেহি। অন্যান্যদের মতো বিয়ে বাড়িতে পারফরমেন্স করেন এই অভিনেত্রীও। বিয়ে বাড়িতে নাচতে এই অভিনেত্রী নেন 2 কোটি রুপিরও বেশি। তালিকায় এরপরে আসে সালমান খান। বিয়ে, জন্মদিনের পার্টি বা যে কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে নাচেন এই বলিউড তারকা সালমান খান। তবে এই ধরনের অনুষ্ঠানে নাচের জন্য তিনি প্রায় 2 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এরপরই আছেন দীপিকা পাডুকোন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে খুব বেশি ব্যক্তিগত অনুষ্ঠানে দেখা যায় না। যদি বা বিশেষ অনুরোধে যান তখন পারিশ্রমিক দাবি করেন 1 কোটি টাকা। যদিও যে কোনো অনুষ্ঠানে দীপিকা পাডুকোনের চাইতে তার স্বামী রণবীর সিংকেই বেশি নাচতে দেখা যায়। জন্মদিনের পার্টিতে স্বাচ্ছন্দ্যে দেখা যেতে পারে তাকে, তবে তার জন্য গুনতে হবে 1 কোটি রুপি। এদিকে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারও হাজির হন বিভিন্ন পার্টিতে। ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে যান তিনিও, আর এই জন্য পারিশ্রমিকও নেন 2.5 কোটি রুপি। আর এদিকে বিভিন্ন পার্টি কিংবা বিয়ে বাড়িতে রণবীর কাপুরকে খুব একটা দেখা না গেলেও ব্যক্তিগত পার্টিতে মাঝে মাঝে হাজির হন তিনি। সেখানে নাচার জন্য তিনি পারিশ্রমিক নেন 2 কোটি রুপি। তালিকায় এরপরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের মেয়ে হলেও প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক তারকা। নিজ দেশের চেয়ে এখন তিনি যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন। এই কারণে ABBPর অনুষ্ঠানে ডাক পেলেই আগে যতটা সাড়া দিতেন এখন আর তেমন সুযোগ পান না। তবে ভারতে থাকতে কোনো অনুষ্ঠানে নাচতে হলে তিনি 2.5 কোটি রুপি নিয়ে থাকেন। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।